আসসালামু আলাইকুম। না ভালো লাগবা মমি তুমি ধরো দুইটা কাঠটা হোক বই রয়েছে মুলাম গাছ লাগাইলে এই কাঠটা হোকের জ্বালা আর ভালো লাগে কাইলা দিনের মুলাম আলো ভরা লইলা না নাই কাইলা দিনের মুলাম ইন্দুরে খায়ালায় আল্লাহ তো সংসার আছে গাছটা তো তুইলা ফালাই দিতে চাইছিলা কি কইছো কইছিলাম কি যে ফালাইও না দেওয়ার মালিক আল্লাহ দিছে তো আল্লাহ তো দিলে দিতে আবার এই সবজি আমাকে অনেক পছন্দ ইলিশ মাছটা কষা রান্না ইলিশ মাছ দা কষায় রান্না তো ভালোই লাগবো এমন শক্ত একটা কেসি কিনতে ইলিশ মাছ তো আর গাছ হয় না নাইলে ইলিশ মাছ গাছও হইতাম লাগালে লাউলে নাই কিনলে মুলাম আবার ইন্দুরে কাটটা তো এই বছরের গাছের প্রথম দুন্দুল বারান্দার গাছের বারান্দার ভিতরে হইছে সব নাই অন্য বছরের দিন রুমায় মোটর হয়েছে মোটর কোন মোটর দেখ পরে না আস্তে আস্তে কোটাছো বাগুন টমেটো লাগবো না এটা তো দেখে প্রতিদিনকার ইফতারিতেই তো আলুর চপ ছোলা বেগুনি মুড়ি ওইগুলাই বানানো হয়, তবে আজকে ভেবেছি যে একটু অন্যরকম কিছু করি। যখন হচ্ছে মটরশুঁটি লাগিয়েছিলাম আমাদের ক্ষেতে তখনই ভেবেছিলাম যে একদিন মটরশুঁটি দিয়ে লুচি বানাবো। তো এই রেসিপিটা অনেক দিন আগে দেখেছিলাম, তো ভাবছিলাম যে একদিন আমাদের ক্ষেতের মটরশুঁটি দিয়ে বানাবো। তো ক্ষেতের মধ্যে মটরশুঁটি দেখা যায় যে কয়েকটা আগে হয়েছে পরে হয়েছে, সবগুলো একসাথে হয় নাই। আর এই যে আজকের ভিডিওতে যতটুকু মটরশুঁটি তুললাম এইগুলোই হচ্ছে তুলেছি, আর এইগুলোই হচ্ছে মানে রেখে রেখে খেয়েছি, আর অল্প কয়েকটা রেখে দিব টিরিয়ানি রান্না করলে হচ্ছে দেওয়ার জন্য। বিরিয়ানি পোলাওয়ে বিনস দিলে হচ্ছে খুব সুন্দর লাগে আর কি। তো আজকে মটরশুঁটি দিয়ে হচ্ছে লুচি বানাবো আর ইফতারের জন্য, আর হচ্ছে আলুর দম করবো। এই জন্য হচ্ছে টমেটো পেস্ট করে নিলাম, তারপর মটরশুঁটিগুলোর মধ্যে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিলাম, আর বাদামও বেটে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তো 5-6 ঘন্টার কাজ যখন এক ভিডিওতে দেখানো হয় মানে তখন একটু হিবিজিবি লেগে যায় আর কি। আলুর দম রান্না করার জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচির মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নিব। তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নিব। তারপর একটা একটা করে সমস্ত মশলা দিয়ে হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নিব। তো আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে আলুটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো পিউরি। তো টমেটো পিউরিটা অনেকটা পরিমাণে দিছি, আমি একটু বেশি করেই রান্না করতেছি যাতে হচ্ছে মানে পুরি দিয়ে খাওয়ার পরেও থাকলে হচ্ছে ভাত দিয়ে যাতে খাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি বাদাম বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া হচ্ছে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি দুধও দিব, একটু অল্প করে একটু দুধ দিয়ে দিব। আর এটা হচ্ছে এইভাবে রান্না করলে খেতে খুব ভালো হয়। তো আমি একটু পানি দিয়ে দিলাম, তো পানি দিয়ে আর তারপর হচ্ছে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে গুঁড়া দুধটা গুলিয়ে রাখছিলাম,
এখন হচ্ছে দিয়ে হচ্ছে বারে বারে নাড়তে হবে। বাদাম বাটা দিলে কিন্তু ঝোলটা খুব ঘন হয়ে যায়, তো না নাড়লে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। তো এখন পুরি বানানোর জন্য হচ্ছে পুরির ডোটা তৈরি করে নিব। তো এখানে আমি ময়দা নিয়ে নিছি, ময়দার মধ্যে হচ্ছে লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিব হচ্ছে একটু বেকিং পাউডার, বেকিং সোডা, আর হচ্ছে আমি মটরশুঁটির পিউরি বাটাটা হচ্ছে দিয়ে দিছি। তো বাটাটা দিয়ে হচ্ছে এই বাটাটার দিয়েই হচ্ছে একদম ময়দাটা গোলানো হয়ে যাবে, আর আলাদা করে হচ্ছে দেওয়া আর কোনো পানি দিতে হবে না। তেল আর মটরশুঁটির বাটা দিয়েই হচ্ছে গুলিয়ে ফেলবো। আর ওই যে দেখেছিলেন একটা বাঁধাকপি তুলে আনছিল আপনাদের ভাইয়া, তো বাঁধাকপিটাকে হচ্ছে ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলা। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে হচ্ছে বাঁধাকপি ছিল, 2টা বাঁধাকপি, পরে আবার আরেকটা আনা হয়েছিল। তো এখানে হচ্ছে বাঁধাকপি তরকারিটা রান্না করার পর আজকে যে আমাদের ক্ষেতের মানে আমাদের গাছের যে প্রথম এই বছরের প্রথম যে দুন্দুল পারলাম, ওইগুলা দিয়ে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সমস্ত ময় মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ধুন্দুলগুলো দিয়ে হচ্ছে একদম নেড়েচেড়ে হচ্ছে কষিয়ে নিব। এই বছরের প্রথমই হচ্ছে এই তরকারিটা, এই প্রতি বছরই আমাদের বাড়িতে হচ্ছে এই সবজিটা হচ্ছে লাগানো হয়। আর আজকে সকালবেলা হচ্ছে কয়েকটা হচ্ছে পাঁচমিশালি শাক তুলেছিলাম। তো পাঁচমিশালি শাক বলতে এখানে হচ্ছে 2-3 পদের শাকই আছে, বেশি শাক নাই, হেলেঞ্চা শাক, কচু পাতা এগুলাই। তো এখানে হচ্ছে আমি শাকটাকে বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে। হচ্ছে অনেকটা পরিমাণে শাক ছিল, কিন্তু রান্না করার পর অনেকটা উনে হচ্ছে কমে যাবে। তো এখানে হচ্ছে আমি শাকটাও রান্না করতেছি, তারপর হচ্ছে পুরির ডোগুলোকেও হচ্ছে মসৃণ করে হচ্ছে গুলে নিতেছি। অনেক বড় বড় হয়ে গিয়েছিল ডোগুলো, তো আমি বলতাছিলাম যে রোজা রেখে এত ছোট ছোট করার মতন এনার্জি নাই। তো আবার হচ্ছে আসরের নামাজের সময় হয়ে যাচ্ছিল, তো এই জন্য শাকের মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিলাম। তো শাকটা প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন হচ্ছে 3টা রসুন ছেঁচা করে নিয়েছিলাম, ছেঁচে নিয়েছিলাম আর কি। এই নাড়াবাড়া শাকের মধ্যে বেশি করে রসুন আর বেশি করে কাঁচামরিচ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমি একটা একটা করে পুরিগুলো বেলে নিতেছিলাম। তো এই যে বিসমিল্লাতে আমার পুরিটা দেখেন কি সুন্দর হয়েছিল, মাশাল্লাহ। আমি বলতেছিলাম মাশাল্লাহ এত সুন্দর হবে আমি কখনো হচ্ছে আমি ভাবতে পারি না এত সুন্দর হবে। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম হচ্ছে আজকে ট্রাই করলাম, এর আগে হচ্ছে কখনো বানাই নাই। খেতেও খুব মজা হয়েছিল, যদিও মানে ইফতারের 2 ঘন্টা আগে ভাজা হয়েছিল। যদি গরম গরম খাওয়া যেত তাহলে কিন্তু আরও ভালো লাগতো। তো যারা এখনও আমার ব্লগটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার রিকোয়েস্ট রইল। তো আমি হচ্ছে ছোট কড়াই নিয়েছিলাম আর কি। এই কড়াইয়ের মধ্যেই হচ্ছে প্রতিদিন হচ্ছে বেগুনি আলুর চপ ভাজি। তো ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে আমি বেশি করে তেল নিয়ে ভাজতেছিলাম। আর পরে বুঝলাম যে এত বড় হয়েছে কড়াইয়ের মধ্যে হচ্ছে জায়গা হচ্ছিল না, যদি আরেকটু বড় কড়াই নেওয়া হতো তাহলে উল্টাতে পাল্টাতে একটু সহজ হতো আর কি। তো উল্টাতে পাল্টাতে গিয়ে হচ্ছে খুব একটা অবস্থা হয়ে গিয়েছিল, একদম তেল ছিটেমিটে আসার মতন একটা অবস্থা হয়েছিল। এই জন্য হচ্ছে আমি 2টা নিয়ে নিছি, খুন্তি আর ছাঁকনি 2টা দিয়ে হচ্ছে উল্টাচ্ছি। তো মাশাল্লাহ আমার পুরিগুলো খুবই মজা হয়েছিল। এই রান্না বান্নার আয়োজন করতে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, কিন্তু খেতে দেখা যায় যে 10 মিনিটও লাগে না। এত এত খাবার দেখা যায় যে 10 মিনিটও লাগে না খেয়ে শেষ করতে, কিন্তু এই খাবারগুলো তৈরি করতে যে কতটা পরিশ্রম হয়। তো আমি হচ্ছে পুরির বানিয়ে সব হাই হাডর ভেঙে রেখে হচ্ছে তারপর চলে আসছি এখন লাচ্ছি বানাবো। তো দই দিয়ে, কলা দিয়ে আর চিনি দিয়ে, গুঁড়া দুধ দিয়ে হচ্ছে লাচ্ছি বানিয়ে নিতেছি। কলা, চিনি, দুধ, দই আর একটু পানি দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিলেই লাচ্ছি হয়ে যায়। তো লাচ্ছি বানানো খুবই সহজ। এই তো আমি হচ্ছে এখন বরফ ঠান্ডা পানি দিয়ে দিতেছি, একদম ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে হচ্ছে খেতে খুব মজা লাগবে। তো এটা কিন্তু ইফতারের একটু আগেই মানে 20-25 মিনিট আগেই হচ্ছে লাচ্ছিটা বানাইছিলাম। তো সব কাজ শেষ করে এখন হচ্ছে ইফতার করতে বসে যাব। তো ইফতার করতে বসে পড়ছি তো সব কিছু নিয়ে। তো আমাদের ঘরে পাতা দই, তারপর হচ্ছে সেই দই দিয়ে বানানো লাচ্ছি, তারপর কয়েকদিন আগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের গাছের পাকা টমেটো দিয়ে টমেটোর সস বানিয়েছিলাম, তো সেই টমেটোর সসও সাথে নিয়ে নিয়েছি। তো এই তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।